বৃষ্টিময় দিনে আজকে বাংলার ঘরে ঘরে জাতীয় খাবার, ঠিক বলছি না সবাই? তো আজকে বৃষ্টির নামতেছে, আমি জাতীয় খাবারটা কীভাবে তৈরি করলাম আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম। ঘুমে থেকে উঠেই দেখি সকালে বৃষ্টি আর বৃষ্টি, ওরে বাবা এত বৃষ্টি, মানে বলার বাইরে। গত রাত্রে থেকে নামতেছে প্রচুর বৃষ্টি, অনেক বৃষ্টি, মানে এত বৃষ্টি ছিল, মানে বাহিরে কিছুই দেখা যেতেছিল না, বাতাস আর বৃষ্টি। তো আমি ভাবলাম আজকে কী রান্না করা যায়। তো আমি আজকে সকালে নাস্তা বানিয়ে নিলাম, পরোটা ভেজে নিলাম। তো আবার মাঝখান দিয়ে গ্যাস গেছে গা, তো আমার জামা বলতেছে না আপাতত বানাও, তারপর গ্যাস নিয়ে আসবে না। যাই হোক, তো এদিকে আমার ছেলেকে পরোটাটা ভেজে দিলাম আর আমরাও খেয়ে নিলাম। তো আমার ছেলেকে ছোটো ছোটো করে ছিঁড়ে দিতেছিলাম, দেওয়ার পরে যে ওকে দিতেছিলাম আর ও খাবে। তো আর আমি চিন্তা করলাম তো আজকে বৃষ্টির দিন, তো ভালো মন্দ কিছু খাবো, বা তো জাতীয় খাবারটাই খাই, কারণ বৃষ্টির দিনে না, বৃষ্টি নামলে তো সবাই জাতীয় খাবারটাই খাই আমরা বৃষ্টিময় দিনে। তো এদিকে আমি গরুর মাংস ছিল, তো গরুর মাংসগুলো ছোটো ছোটো করে আজকে পিস করছি, কারণ খিচুড়ির সাথে খিচুড়ির সাথে আলাদা করে রান্না করবো, কিন্তু ওই যে খিচুড়ির সাথে ঝোলটা নিয়ে ছোটো ছোটো করে পিস দিব আর খাবো, বুঝছেন সবাই? তাই দেখেন আমি গরুর মাংসটা সব মাখাই জাখাই নিতেছিলাম, সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে গরম মশলা এগুলো সব কিছু দিয়ে দিতেছিলাম, মশলাগুলো। আর ভাবছিলাম বৃষ্টির দিন খিচুড়ি না খেলে তো হবেই না, লোভ সামলাতে পারবো না। তো বৃষ্টির দিনে খিচুড়িটা আজকে ভালো হবে, যেহেতু গরম কম আজকে। খিচুড়িটা মাখাই জাখাই আর সুন্দর করে মাংসটা আগে বসায় নিলাম, যেহেতু একটু গরুর মাংস টাইম লাগে। তো গরুর মাংসটা দেখেন একটু লাড়াচাড়া দিয়ে দিতেছিলাম, বসানোর পরে বলক আসার পরে লাড়াচাড়া দেওয়ার পর দেখেন এত ধোঁয়া উঠতেছিল, আর বাইরে এখন প্রচুর বৃষ্টি নামতেছে সব এলাকায়। আমি জানি না কেন এলাকায় নামে না নামে, আমি মনে করি সব এলাকায় আজকে অনেক বৃষ্টি হইতেছে রাত্রে থেকেই। আর এই বৃষ্টির দিনে, বৃষ্টিময় দিনে খিচুড়ি না খেলে তো আর হয় না, বাংলা জাতীয় খাবার। আমি মনে করি আজকে মনে হয় 100% বেদতে 80%ই হয়েছে খিচুড়ি রান্না হইতেছে সবার বাসায় বাসায়। তাদেরকে আমার ছেলেকে চিকেন আর দিয়ে চিকেন আর আলু ভেজে দিলাম, আর বেগুন ভাজা। খিচুড়ির সাথে এখন বেগুন ভাজা হলে খারাপ হয় না, ভালোই হয়, এটাও একটা জাতীয় খাবার খিচুড়ির সাথে। তো বেগুনগুলো আমি একটা ভাজা নিতেছিলাম, সুন্দর করে বেগুন ভাজতেছিলাম আর করতেছিলাম। তো বেগুনগুলো এই যে ভাজা নিলাম, আর 2-3 রকমের ভর্তা করব। তো ভর্তা জিনিসগুলো আমি টেলে নিলাম, এখন আমি খিচুড়ির। আর একটা কথা হচ্ছে, আজকে বাসায় কাঁচামরিচ ছিল না, ভাই বৃষ্টির ভিতরে কীভাবে যাবে আমার জামাই? তো কাঁচামরিচ রান্না করতে রান্নার পরে নিয়ে আসছে। যাই হোক, কাঁচামরিচ ছাড়ে আজকে সব কিছু রান্না করলাম। তো এদিকে খিচুড়ির জন্য আমি সব মশলাগুলো সুন্দর করে ভালো করে কষে নিতেছিলাম। তো কষে নেওয়ার পর টমেটো দিয়ে দিলাম। আর এটা লাল চালের খিচুড়ি রান্না করব, যে আমার দেশে থেকে লাল চাল নিয়ে আসছিল আমার শ্বশুর। তো যাই হোক, চাল আর ডাল আমি ধুয়ে নিয়েছিলাম একবারে সুন্দর করে পরিষ্কার করে। লাল চাল দিয়ে খিচুড়ি, গুমা আজকে বৃষ্টির দিনে কার না ভালো লাগে বলেন তো? আর কম বেশি আজকে আমি তো বললামই, সবার বাসা খিচুড়ি দিন জাতীয় খাবার, একটা বৃষ্টির দিনে জাতীয় খাবার। যাই হোক, আমি আমার খিচুড়ি চালটা কষাইয়ে ভালো করে পানি দিয়ে দিলাম। আর এদিকে আমি ভর্তা করতেছিলাম তাজা চিংড়ি মাছ, আর দেখেন তাজা চিংড়ি মাছ ভর্তাটা করে নিলাম। আর বেগুন আমার তেল বেরিয়ে গিয়েছিলো। আর যাই হোক, চিংড়ি মাছটা ধনিয়া পাতা দিয়ে ভর্তা করলাম। আর এদিকে কাজকি শুটকি আর চিংড়ির শুটকি দুইটা মিলে আবার টাইলা নিছি, তো এটাও ভর্তা করতেছে। আমার খিচুড়ি দিয়ে বলক আসছিল, তো একটু লাড়াচাড়া দিয়ে দিলাম। তো দেওয়ার পরে সুন্দর করে লেড়ে চেড়ে সুন্দর করে নিলাম, দেখেন। আর এদিকে আমার কালো জিরা ভর্তা করব। তো 3 রকমের ভর্তা, বেগুন ভাজা, গরুর মাংস। কেমন হলো আজকে খাবারটা সবাই একটু কমেন্ট করবেন। দুপুরে কীভাবে খাবো আজকে, যে আমার এখনই মনে হয় খাইতে মন চাইছিল চুলার ভিতরে রেখা। যাই হোক, চুলার ভিতরে নামাজ টামাজ পড়তে হবে, কারণ এখন তো আর খাওয়া যাবে না, কারণ রান্না শেষ করি পরে একবারে নামাজ পড়ে গোসল করে একবারেই খাবো। আর দেখেন আমার খাবারগুলো হয়ে গেছে, সব কিছু আমি ঢেকে রাখছিলাম। তো সব কিছু রেডি করে রাখলাম। তো রেডি করে রাখার পরে দেখেন খিচুড়ি কালারটা কম ভালোই হয়েছিল মোটামুটি। তো দুপুরে মজা করে খাইতেছিলাম খিচুড়ি, 3 রকমের ভর্তা, বেগুন ভাজা। এই বৃষ্টির দিনে খিচুড়িগুলো কেমন হয়েছে সবাই একটু কমেন্ট করবেন প্লিজ। দেখেন কত মজা লাগতেছিল, যে ঠান্ডা ঠান্ডার ভিতরে খিচুড়ি, গরম গরম খিচুড়ি খাইতেছিলাম। আর একটু ভিডিও দুষ্টামি করে করলাম, খাইতেছিলাম গরম মাংস। আর এদিকে আমার জামাই এবার কতগুলো আম নিয়ে আসছে, দেশি আম, একবার তো তাজা গাছ পাকা আম দোকানের সামনে থেকে আনছে। তাই তো সন্ধ্যার সময় আবার কিছু ফল টল খাইলাম, মালটা, আপেল, আম, কাঁচা আম, বাঙ্গি। তো ব্লগটা কেমন হয়েছে সবাই একটু কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।